হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা তো আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের মাঝে কি নিয়ে এসেছি। এটা আমার গতকাল সকাল থেকে নেওয়া। গতকাল সকালে আমি এই যে পাউরুটি, রং চা আর কলা খেয়েছি। শীতের সময় একটু মাঝে মাঝে রং চা করি, কারণ ভালো লাগে। মিস্ত্রিরা বলছে যে রং চা দেওয়ার জন্য, এজন্য রং চা করছি। তো এখানে আমি নাস্তা শেষ না করতে আমার একটা পার্সেল চলে আসছে। পার্সেলটা অর্ডার দিয়েছি আমি রাতে, এর মধ্যে সকালে চলে আসছে, কারণ ঢাকার মধ্যে তো, এর জন্য ওনারা সকালে পার্সেলটা পাঠিয়ে দিয়েছে। তো পার্সেলের মূল্য ছিল আমার ইন টোটাল সব খরচ মিলিয়ে 850 টাকা। তো আমার কাছে 1000 টাকা নোট থাকার কারণে ওনারা 50 টাকা ভাঙতি দিতে পারেনি। পরে আমার মা বলছে সমস্যা নাই, 50 টাকা কম নেওয়ার জন্য। ছেলেটা তো সকালে এত ঠান্ডার ভিতরে আমাদের জন্য পার্সেলটা নিয়ে এসেছে এত কষ্ট করে। তো আমি 100 টাকা নিয়েছি, ওনাকে 900 টাকা পেমেন্ট করে দিয়েছি। তো এখানে আমি খুব সকালে রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ আমার এই চুলাটা নষ্ট, এক পাশ নষ্ট আর এক পাশ ভালো। তো এই জন্য আমি এক চুলায় রান্না করব, এই জন্য আমি তাড়াতাড়ি খুব সকালে রান্নাটা দিয়ে দিলাম, কারণ আমার বাসার মধ্যে সব কিছু রেডি আছে। বাসার মধ্যে যদি সব কিছু থাকে তাহলে রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো আমি নতুন আলু দিয়ে গরু মাংস রান্না করব, কারণ আমরাও খাবো, মিস্ত্রিদেরকেও দুপুরে খাওয়াবো, এই জন্য। তো আমি এখানে প্রথম পেঁয়াজ একটু বেশি করে দিলাম, নতুন পেঁয়াজ দিয়ে দিলাম, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে পরিমাণ মতো আদা রসুন দিলাম। তারপরে দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলা দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে আমি তারপরে একটু গরম পানি দিব, দিয়ে মশলাটাকে ভালো করে এই পানির মধ্যে কষিয়ে নিব। আমি শীতের সময় একটু গরম পানি দিয়ে রান্না করি, কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে যে আমি মাংসটা দিয়ে, আমি দিইনি, আমার আম্মু দিয়েছে। আমি ওইদিকে পর্দা আমার পরিষ্কার করা লাগছে, আমি বাথরুমে ছিলাম, পর্দাগুলো পরিষ্কার করতেছি। এইদিকে আমার মা মশলাটা যখন কষিয়ে গেছে তখন গরুর মাংসটা দিয়ে দিছে। এখন আমি এসে টমেটো, বাকি যা যা লাগবে সবগুলা দিব, পর্দাগুলা মিশিয়ে দিয়ে এসেছি। তো এখানে আমি জিরা পাউডার, গরম মশলা, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ, কারণ পেঁয়াজ এখন কাটতে গেলে কি হয়, নতুন পেঁয়াজ কাটতে অনেক সময় লাগে, উপরের খোসাটা আলগা হয়ে যায়। এই জন্য পেঁয়াজ মানে চিকন চিকন করে পুরাটা কাটতে পারি না, অর্ধেক কাটলে আরেকটুকু আপনার আস্ত হয়ে থেকে যায়। তো আমি এখন এভাবে কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম মাংসর সাথে, তাহলে মাংসটার ঝোলটা খুব ঘন হবে, খেতেও ভালো লাগবে। তা আমি আলু দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি, অল্প জলের পানি দিব। আমি আজকে 2টা তরকারি রান্না করব আর একটা ডাল। ডাল তো তরকারি হিসাবে ভাবা হয় না, ডাল তো এক্সট্রা একটা খাবার। তো এখানে এই যে আমি আলু কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানিটা দিয়ে দিব গরম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া আপুরা। তো এখানে এই যে আমি জলের পানিটা দিয়েছিলাম, আমি এই বাসাটা তো অল্প কিছুদিন থাকবো, এই জন্য আমি আমার বাসার কাজ করতে করতে শেষ নেই, এ বাসা তেমন কিছু করতে পারি না। এই জন্য চারপাশে, চুলার চারপাশে একটু ময়লা, আমার এই চুলাটা আমি পরিষ্কার করতে পারি না, কারণ এটা কাঁচের চুলা, তো এটা ভেঙে গেছে চারপাশ, এই জন্য। তো এটা তো আর এখান থেকে নিব না, এটা ফেলে দিব, এই জন্য এটা ধরতেছি না। আমার আব্বা মানা করছে, কইছে এটাতে হাত না দেওয়ার জন্য, যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটে যেতে পারে। শীতের সময় দুর্ঘটনা ঘটলে যে কি পরিমাণ কষ্ট হবে, তাছাড়া আমার এত কাজ, আমি কাজও করতে পারবো না। আমার বাসা আমি নতুন চুলা এনে সেট করব, শুধু এটা দিয়ে এখন আমি বিপদটা আর কি সারতেছি, মানে এই চুলায়, এই বাসা কোনো রকম রান্নাটা করে যাচ্ছি। এটাতে এক চুলায় রান্না করতে পারি, অন্য চুলায় পারি না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গরু মাংসের মধ্যে বোম্বাই মরিচ দিয়ে দিলাম, বাগার দিলাম, একটা পাতিলে ঢেলে সুন্দর করে গরু মাংসটা রেখে দিলাম। এখন আমি রান্না করব শুটকি দিয়ে
আলু দিই, সিম দিই। এই যে বিসি আলা সিম দিয়ে শুটকি দিয়ে খেতে এত মজা লাগে। আমরা অলরেডি একবার খেয়ে ফেলছি, এখন দ্বিতীয়বার চলে। আমার মায়ের অনেক পছন্দ, আয়রার বাবার অনেক পছন্দ শুটকির এই তরকারিটা, তো এই জন্য আজকেও রান্না করতেছি। তো এখানে বেশি কিছু না, এখানে দিতে হয় পেঁয়াজ একটু বেশি করে দিবেন, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু মুরগির মশলা, এটা দিয়ে একটু জলের পানি দিয়ে কষাবেন। কষিয়ে এই যে শুটকিটা দিয়ে দিতে হবে। যে কোনো শুটকি দিয়ে রান্না করা যায়। আমরা দুইবার এখন রান্না করতেছি লইট্টা শুটকি দিয়ে, আর একবার রান্না করছে আয়রার বাবা একটা গুঁড়া শুটকি এনেছে, ওটা দিয়ে এত মজা হয়েছে। একবার খেয়েছিলাম, এখন আবারও ট্রাই করতেছি ওই রকম মজা করে রান্না করার জন্য। তো এই যে বেশি করে টমেটো দিয়ে দিলাম। এখনকার কাঁচা মরিচ তো একবারে ঝাল নেই বললে চলে, তো আমি বোম্মা মরিচ নিয়ে এসেছি বাসায়। বোম্মাই মরিচ আমি তরকারির সাথে দিয়ে কাঁচা মরিচের জায়গাটা ফিল আপ করতেছি, কারণ কাঁচা মরিচ অন্যগুলোও কেটে দিলেও তরকারি জাল হয় না, কোনো কাটতে অনেক সময় লাগে, জাল হয় না। তো এই জন্য আমি বোম্মা মরিচ দিয়ে এনেছি, ওখান থেকে আমি দুই তরকারির মধ্যে একটা মরিচ দিয়ে দিই। তা আমি এই যে আমার গরুর মাংসের তরকারিতে অর্ধেকটা দিয়েছি, বাকি অর্ধেকটা আমি আমার এই শুটকির তরকারি এতে দিয়েছি। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি মশলা হিসাবে লেবুর রসও খাই, কারণ আমি সব তরকারির মধ্যে এখন লেবুর রস দেওয়ার চেষ্টা করি। লেবুর রস দিতে আমাদের সবার কাছে ভালো লাগে, তরকারির মধ্যে আমরা মজা পাই লেবুর রস দিলে তরকারিতে। এই জন্য আমি সব কিছুতে এখন লেবুর রস দেওয়ার চেষ্টা করি। যখনই বাসায় থাকে তখন দিই, আর মাঝে মধ্যে তো থাকে না, তখন দিতে পারি না। তো দেখেন আমি বাগারটা দিয়ে দিছি, আমার তরকারিটা এত মজা হয়েছে। তা আমরা শেষ আমার রান্না বান্না। আর রান্না বান্না করতে করতে দেখি মিস্ত্রিরা অনেক কাজ করে ফেলছে, ওই দিকের রুমগুলো প্রায় শেষ করে ফেলছে, আর এইদিকে এই যে চলতেছে। উনি এই যে আমি এখানে একটা সিঙ্ক বসাবো। আমার বাসায় আগে কিচেনের সিঙ্ক ছিল না, তো আমার বাবা বড় একটা সিঙ্ক নিয়ে এসেছে, সিঙ্কের গাঁথনি করতেছে। গাঁথনিটা করার পরে ওনারা ওইদিকে কাজ করবে। আর উপরে যে মোটামুটি দ্বিতীয় রাউন্ডের কাজ চলতেছে, উপরে 2 রাউন্ড হয়ে গেছে, আর তৃতীয় রাউন্ড দিলে হয়ে যাবে। তো আমার কিচেনের কাজটা মাশাআল্লাহ আমার বাসার দ্রুত কাজ চলতেছে, রাজমিস্ত্রির কাজগুলো দ্রুত হয়ে যাচ্ছে। এই দেখেন পুরো বাসা আমার প্রায় শেষের দিকে, এখন শুধু আমার বাথরুম আর কিচেনটা করলে হয়ে যাবে আমার রাজমিস্ত্রির কাজ। তারপরে 3 দিন পরে আমি রঙের কাজ ধরবো, কারণ এগুলোর মধ্যে পানি দিতে হবে সকাল বিকাল 2 বার, না হয় এগুলা পড়ে যাবে। এত কষ্ট করে এগুলো করিয়েছি, এখন যদি আবার এগুলো আগের মতো হয়ে যায় তাহলে লাভ হবে কি? এজন্য আমি দ্বিতীয় রাউন্ডে আমার রঙের কাজ করব 3 দিন পরে, এগুলোতে শেষ হওয়ার পরে। তো এখানে আমার পুরো বাসাটা প্রায় শেষের দিকে রাজমিস্ত্রির কাজ, আর 1 দিন বা 2 দিন হলে শেষ হয়ে যাবে। তা আয়রার বাবা কি করতেছে, ওনার কাজটা ওনা করতেছে। মানে আমার প্রত্যেকটা জানালার উপরে এরকম কিসের জন্য যে ভেঙে যাচ্ছে আমি জানি না, মানে ফুলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো প্রত্যেকটা রুমের উপরের জানালার কাজগুলো করানো লাগছে। এই যে প্রত্যেকটা রুমের 2টা জানালা, সবগুলো জানালাতে এভাবে কি জন্য যেমন হয়েছে জানি না, কি ফুলে থাকে, কিছু দিয়ে বাড়ি দিলে পুরোটা ভেঙে যায়। তা আমার মা কী করছে, সবগুলো জানালাতে এভাবে করে নিয়েছে মিস্ত্রির হাতে। আর এদিকে আয়রার বাবার কাজ আয়রার বাবা করতেছে। এর আগের ভিডিওতে দেখিয়েছি ফ্যানগুলোকে কিভাবে সুন্দরভাবে ক্লিন করছে। এখন রং করার, একবার রং করছে, একবার রং করাতে কিন্তু সুন্দর হয় না, 2 বার করলে সুন্দর হবে। আমার ফ্যানগুলো নতুনের মতো হয়ে গেছে, মনে করছি ফ্যানগুলো একবার চেঞ্জ করব। পরে আয়রার বাবা বলছে না, আমি একবারে নতুনের মতো করে দিব। এই দেখেন সবগুলো ফ্যান আমার নতুন হয়ে গেছে, অনেকগুলো টাকা থেকে বেঁচে গেলাম। 700 টাকা রঙে আমার প্রায় 6টা ফ্যান, অনেক টাকা বেঁচে গেছি আমি, আমার লাগবে না। 700 টাকার বিনিময় আমি ফ্যানগুলোকে একবারে নতুনের মতো করে ফেলছি। আর বাবা 3 দিন ভরে এই কাজগুলো করছে, আর বেশি নেই, কাজ শেষ হয়ে গেছে। শুধু নিচের একটু অংশ লাস্ট
লাস্টে করতে হবে, এখন না, এখন এগুলো শুকাতে হবে, তারপরে নিচেরটা লাস্টে করতে হবে। তো অনেকগুলো রং রয়ে গেছে, তাই জন্য উনি ঢেলে রাখতেছে। আমার তো জানালার মধ্যে আবার রঙের কাজ করাতে হবে, তো এগুলো ওখানে ব্যবহার করতে পারবে। আর এদিকে আমার বাসার পর্দাগুলো আমি সবগুলো পর্দা 2 দিনে শেষ করে ফেললাম। আমার আর বাসায় পর্দা নেই, আমার পর্দার কাজ শেষ। এখন আমি বাকি কাজগুলো আস্তে আস্তে করব। এই যে আমার বারিন্দার অংশটুকু রয়ে গেছে, বারিন্দার কাজটাও হয়ে গেছে আজকে, আর কাজ নেই বারান্দাও একদিন পুরো একটা দিন সময় লেগেছে বারিন্দার মধ্যে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।